আমরা গুনাহ ছাড়তে পারলাম না। চুল পেকে গেল, এখন আমরা গুনার ভিতরে লিপ্ত। চামড়া দড় হয়ে গেল, দাঁত পড়ে গেল, বয়স হয়ে যাচ্ছে, এখনো আমরা গুনাহ ছাড়তে পারছি না। 60 বছর বয়স, এখনো চায়ের দোকানে বসে বিড়ি টানে আর রঙিন টেলিভিশনে নাচ দেখে। এমন মানুষ না? আল্লাহু আকবার। বাবা, ও বাবজি, আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনার কি ভয় হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি আয়াত পড়ছিলেন একদিন রাত্রিবেলায়, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যে আল্লাহর সম্মুখে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। এই আয়াত পড়ছিলেন আর গোটা রাত্রি তিনি কান্না করছিলেন। তিনি বলছেন, আল্লাহ, কিয়ামতের দিন তুমি উমরকে রাগিয়ে দিয়ে বলো, ওমর এটা কেন করেছো আর এটা কেন করো নাই, এইভাবে যদি তুমি হিসাব আমার কাছে গ্রহণ করো, আমি তো দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। গুনাহ করছি তো করছি, করছি তো করছি। আমাদের চেহারার দিকে তাকিয়ে মনে হয় না যে আমাদের মৃত্যু হবে। অথচ এমনও হতে পারে আমাদের এই মানুষের ভিতরে কারোর কাফন হয়তো দোকানে এসে হাজির হয়ে গেছে। এরকম হতে পারে কি পারে না? এমনও তো হতে পারে যে আব্দুল মুত্তালিব সাহেব ওয়াজ করে গেলেন, হঠাৎ রাত্রিবেলায় মারা গিয়েছেন। এরকম হতে পারে কি পারে না? এই জন্য জীবন তৈরি করেন বাবা, তৈরি করেন। দুনিয়ার পেছনে ছোটেন না।